নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে অনেস্ট রিঅ্যাকশন আমাদের একটি নতুন চ্যানেল এবং সেই চ্যানেলে আমরা কিন্তু বাংলাদেশের যে যেসব সর্বকালের সেরা যে নাটকগুলো আছে নাটকগুলো সেগুলো আমরা দিচ্ছি। সেগুলো আমরা ভিডিও দেব। আর অলরেডি আমরা কিন্তু সাকিন সরি কুশুরির অনেকগুলো পার্ট দেখে একদম। নিয়েছি। আজকে যেটা নিয়ে এসেছি ১২ থেকে ১৫, এই ১২ থেকে ১৫ বলছি, ১৩ থেকে ১৫। কারণ আমরা ১০ থেকে ১২ টা অলরেডি দেখে নিয়েছি। তো একদম। চলুন বন্ধুরা, এটা কিন্তু খুব হাসির এপিসোড। শেষ অবধি দেখার চেষ্টা করুন। জংশন রুইতনের বুঝ কি সাহেব মন্ডল মানবি নি? তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, এটা রে বুঝ হলো? জলযান্ত একখান হুন্ডা তা কি কথা দিয়ে ঢাকবার পারবে নি? তারপর সে আবার ওই কাকলে হুন্ডার পেছনে নিয়ে যে হন্ডাটা গায়ের এনেছিল মধ্যে না, দিয়ে ওই হন্ডাটা মুসলমান নিয়ে যত সমস্যা হচ্ছে। কারণ স্যারের কথা শুনে তো আমি কথা হারায় ফেলাইছি। আচ্ছা, স্যাংরাটা করলোটা কি কও? হ্যাঁ, তার কি একটু ভয় ডর নাই? এখন গার যা কি জিজ্ঞাসা করুক সেই তো কয়া দিবিনি হোন্ডা খানা আসল না নকল। হ্যাঁ, আজকালকার সাল পাওয়াল কি হাতের পাঁচ পাও দেখিছে? আমি কয়দিক সামলাবো কও? বৌমার এই অবস্থা, হন্ডা খান নিয়ে চিনতে, তারপর সাহেব মন্ডলের সঙ্গে নতুন করে ক্যাচাল বাঁধলো। ক্যাচাল বাঁধলো। ক্যাসাল তো এখনো বাধে নাই, অত চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, আমার মনে হয় কি জানো, ওই রুইতন চ্যাংড়ার উপর সব কিছু ছাইড়ে না দিয়ে আমার কোনো উপায় নাই। তোমাক তো মন্ডল দেখা করবার কইছে না? হুম, তাহলে তুমি এক পাক যায় দেখবার পারো, মনের ভাবটা বুঝবার পারলানি। যাইবার তো চাই, মন্ডলের কাছে ওই কেউই যেতে হুন্ডার চাইছে না। কথা মন্ডলের কি যা করবে? মানে এক কাম করো, রুইতনের সাথে কথা কও, দেখো সে কি বুদ্ধি দেয়। দিন বদল হয়েছে, এখন তো টাকারের কাছ থেকেই বুদ্ধি নেওয়া লাগবে। বৌমার কি অবস্থা? কয়দিন তো কোনো সারা শব্দ নাই, মনে কয় এবারের মতো মা কালী বিদায় চলে হয়েছে। আগেই সে কথা কইও না, দেখা যাক আগে দু একটা দিন। তাহলে আমি যাই নাকি? ওই রুইতন হোন্ডা খান নিয়ে কি চিন্তা বুদ্ধি করলো জিজ্ঞেস করি গে। দেখো সে কথা কয় নাকি, দেখলে তো কেমন মিজাজ দেখায় চলে গেল। হ্যাঁ, সাধারণ এই তিনজনের অভিনয় অসাধারণ। হ্যাঁ, কি ব্যাপার কাকুলি, কথা খবর পারিছো? তেমন কিছু তো বুঝতে পারলাম না। আর কথা শুরু হতেই তো মেজাজটা খারাপ হয়ে গেল। তো তুমি আমার জন্য শেফালির সাথে মেজাজ গরম করো কি জন্য? আরে তোমার জন্য না, যে কথা কই সে কথাই তো ব্যাখ্যা করে ধরে। আরে উল্টা আমাকে আমি নাকি ঝগড়া করবে গেছি। তা আমার কথা কিছু কইছিলে? আরে তোমার কথাই তো কবে গেছিলাম। বাদ দাও সেসব কথা, শোনা লাগবে না। তোমার মনে দুঃখ লাগবে না। আচ্ছা, ওই পুরো ঠাকুরের সাথে দেখা হয়েছিল, কিছু কলো? টাকা হয়েছিল, কলো 200 টাকা যায়, কি বলো শক্ত ব্যবস্থা করবে। আচ্ছা তুমি কাকা বলে আমি 200 টাকা এখন কনে পাবো কও? তো তুমি অগ্রিম কিছু দিয়ে কামটা শুরু করে দিবার কথা। আমার অবশ্য এই কথা তো মাথায় আসেনি, তবে 20 টাকা দিয়েছি বিলাই খেদানোর জন্য। বিলে খেদানোর জন্য? তার মানে বিলে কি তোমাকে এখনো রঞ্জু ভাই করে ডাকতেছে? তবে হঠাৎ হঠাৎ ডাক মারতেছে, একলা থাকলেই ডাক মারতেছে, বড় মুশকিলে পড়ে গেলাম কাকুলি। তাহলে কাম করো, তুমি আর একলা থাকো না, যতক্ষণ পারো শেফালির কাছে কাছে থাকো। আর আমার মনে হচ্ছে তোমার কথাটাই ঠিক, ওই জাপান ডাক্তারের সাহায্য করা লাগবে। সেটা কোনো উপায় দেখতেছি না। আর শেফালিক দেখে তো মনে হয় ও জাপান ডাক্তারের বউ হয়েই গেছে, সেরকমই তো ভাবসাব দেখি। সে কথা তো তোমাকে আগেই কইছিলাম, শালার চোখে কি আরেকবার বলো লাগাবো? আরে মলম তো ফেল হয়েই গেছে, এখন তোমাকে যা কইছে তুমি সেটা করো, যতক্ষণ পারো শেফালির কাছে কাছে থাকো। আগে তো বিলের ঝামেলাটা মিটুক, তারপর চিন্তা করা যাবে। লাইন নিয়ে টেনশনে পড়ে গেছে। দোস্ত, তুই যে মিথ্যা কথা কয়া দিল, একবার চিন্তা করে দেখ, আমি এখন মন্ডলের কাছে মুখ দেখাবো কেবা কইরে? ইস, দেওয়া করে করছু মনে তুই মন্ডলের বেটিক বিয়ে করবে যাচ্ছ। মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেলে বেটিক তোর কাছে বিয়ে দেবে না। তোকে যে কথা করছিস তুই আরেকদিন টেনে নিয়ে যাচ্ছিস। ও পড়েছে ওর আচ্ছা, জ্বালায় বাদ দে। আর ও পড়েছে কিন্তু ওটা। তুই কেবা করে প্রমাণ করবো যে তুই আসল হুন্ডা মারিস নি? আমি কি কোর্টে খেলাইছি নাকি যে প্রমাণ করা লাগবে? আমি কি মন্ডলের হুন্ডা চুরি করেছি? আচ্ছা, আমার হুন্ডা আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুকার এত মাথা ব্যথা। এই কিরম কথা করছিস? মাথা ব্যথা নেই মানে? তোর হুন্ডা খান নিয়ে গায়ের মধ্যে একটা ভেজাল বাদলি, গায়ের মানুষ কি তোকে ফেলা দিবার পারবি? আরে রুইতন, তোর হুন্ডা খান কোনে? সরাই আইছি, যে হারে মানুষজনের নজর পড়েছে। তা আপনি কি আমাকে বুঝ দিবার আসলেন নাকি? বাবা, তোক বুঝ দেবার বুদ্ধি কি আমার বাপের আছে নাকি? মনে কর তোর নতুন বই দেখতে আসলাম।
রে। জাপান ডাক্তার কি ওষুধ দিল? কেমন বাসন্তীর ঘুম এসে ভাঙে না। শরীরটা খুব দুর্বল হয়ে পড়িছে না, ঘুম পারে সেই ভালো। ভালো মন্দ তো কিছুই বুঝতে পারতেছি না। ও কথা ককে, ঘুম পারতেছে জন্য তো তাও তো একটু কাছে যায় বসবে পারতেছে। হয় ওইটাই, ওর তো খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। এবার করলে কি মানুষ বাঁচবি? জাপান ডাক্তার এক কলাম, সে কয় 2-1 দিন না খালি বলে মানুষ মরে না। ওর এখন জরুরি ঘুম। দেখা যাক। শোনো, তুমি রাইতে একটু শরবত খাওয়াই দিও। আমার মনে হয় চিকিৎসায় কাম হচ্ছে। তোমার মনে নাই আগের ভালো হওয়ার আগে সেই এরকমই ঘুম পাইতো? ভগবান আমার কপালে যে কি জন্য এত শাস্তি লিখে রাখিছে। ঘরের বউ পাগল হলি তার জীবনে কিছু থাকে? এই কয়টা দিনে সংসারটা লন্ডভন্ড হয়ে গেছে। কি করবে ক, অসুখ হলে তো কারো হাত নেই। তোমাকে এক বুদ্ধি দিই, এবার একটা সাওয়াল পল নিয়ে নাও। আমার মনে হয় সাওয়াল পল হয়ে গেলে তার আর এসব রোগ হবে না। সেই কথা তো আমিও চিন্তা করেছি বৌদি, কিন্তু ভয় করে যে আমার জীবনের কি কোনো ভরসা আছে? যদি দাদার মতো হয়ে যায় তাহলে কোনে যায় খারাপই? ও ভয় পাচ্ছে ও দাদা যদি ছেড়ে দিয়ে। এসব কথা এখন ককে? তোমরা তো সকলেই তোমাগারে কাম নিয়ে গৌরব করো। তোকে একটা উত্তর বুঝতে দিল আর তুই চলে আসলো। হ্যাঁ আচ্ছা, আমি কি কোনো কথা না জেনে কয়েছি? আমার সামনে তো গ্রামের সকলে একই কথাই কইলে, আবার সেটা দেখা বেরো তাইলে আবার কইলে তো মন্ডল সাহেবের কোনো নাতিপুতি থাকলে সেইটা পিতি উপহার হিসেবে আমার কাছে দিয়ে দিতে, এইসব কথা কইছে। ওই শালা, তুই একটা জিনিস বুঝতেছিস না কেন? ওই শালা, তুই জানি কেন মান্নান, তুই বুঝতেছিস না কেন যে খেলনা হুন্ডাই করে রাত বিরেতে কেউ গায়ে ফেরে? পেছনের কি একটা মেয়ে মানুষও ছিল? আমার মনে হয় কথাটা ঠিক না। আমার গুলো ঘরে ঘরে লিজা দেখা বের যাচ্ছে, আবার বলে তো আপনি নিজে খুঁজে দেন হুন্ডা আছে কেন? তুই শালা দেখলু না? এদিকে আমার একটা ফিরার তারা রয়েছে না? কিসের তারা রয়েছে? ওর তো যে হন্ডা হয় আর টাইম নেই। শিল্পী আসবে সেটা আমি দেখবো। এই এই ছেলে, তুই জানি কেন বললাম না মান্নান? মান্নান তোক দিয়ে ওই দাড়িপাল্লার কয়েল ছাড়া কোনো কাম করবি না রে। আমি না একটা ভুল করে আইছি, ওই জনসন নাকি আসবি তাকে জিজ্ঞেস করে দেখেন। এই তুই জনসনকে তো কয়েছিস যে আমার সাথে দেখা করবি, নাকি সেটা ভুলে বসে আছিস? খবর তো আগেই পাইছিল, কাল পরশুর মধ্যে এসে দেখা করবি আপনার সাথে কয়েছে। আসবি তো? হ্যাঁ ঠিক আছে, তুই যা। তোকে দেখলি আমার গরম লাগতেছে। যা, তুই দেখলি আমার গরম লাগতেছে। মামিনুল রশিদ বিশাল বড় একজন নাট্যকার। এই জন্যই তো মানুষ কয় বুঝছো, যে মানুষের জন্য জীবন দিয়ে কিছু করা লাগে না। এত কষ্ট করে হাইটে ওই শাড়ি চুড়ি গায়ে গেলাম, খাটির দাম তো দিলেই না, উল্টে এখন আমাকে ঝাড়ি লাগছে। কি হয়েছে মান্নান ভাই? কিটা তোমার খাতির দাম দিল না? কিটা আবার তোমার আব্বা এত করে কইলাম যে এই সময় আমার এই গ্রাম ছেড়ে যাওয়াই উচিত না, উনি কিচ্ছু শুনলে না, জোর করে পাঠাইলে আবার এখন উল্টে আমাকে শাসন করতেছে। আচ্ছা তুমিই কও, যে গ্রামের লোকজনে কোন রকম প্রমাণপত্র ছাড়া ধান চাল টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে, তো সেই গ্রামের লোকজনের মুখের কথা বিশ্বাস করা লাগবি না? শাড়ি শুড়ি কে যাওয়ার আগে যে তোমাকে সব কয়ে গেলাম, মনে নাই, বাদ দেন। শাড়ি শুড়ি গায়ের লোকজন এই বিশেখালি খবর কি রে? বিশেখালি যাওয়ার মুখ রাখিছে রুইতন। রুইতন আবার তোর সাথে কি করলো? আরে আমার সাথে না, মন্ডল সাহেবের সাথে। চিন্তা করে দেখ, মন্ডলের লোক আসলে হুন্ডার খোঁজ খবর নিবে আর তার ধর্মটা কাটতে কথা কয়ে দিল। এখন বিশেখালি যাওয়ার পর মন্ডল সাহেব যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে কি জবাব দেবো? আমি বুঝতেছি না মন্ডল সাহেব ভাই হুন্ডার জন্য এত অস্থির হয়েছে কে? সে কি তার মেয়ের বিয়েতে জামাইরে হুন্ডা খান দিবে নাকি? তাহলে তুই এটা কাজ কর, রুইতনের কাছ থেকে আগে ভাগে হুন্ডা চালান শিখে ফেলা। টিটকারে দিচ্ছ তাই না? আচ্ছা আমার কথা বাদ দিলাম, তোকে জিজ্ঞেস করলে তুই কি জবাব দিব? আমি তো কবো হুন্ডা ফোন্ডা কিছু দেখিনি, তোকে জিজ্ঞেস করলে তুই তাই কবি। ওরে বাবা রে, আমি তো কচ্ছি যে আমি আগেই স্বীকার গেছি হুন্ডার কথা। তুমিও ভাই আগে স্বীকার করতে গেলে মন্ডলের কাছে তোমার এত আপন আমার ঠেকা কিসে? ও তো মন্ডলের পরিস্থিতির মধ্যে পড়ে যে স্বীকার গেছি তা তো তুই বুঝবি না। আমি রুতুনকে এত করে কলাম হুন্ডা খান দিয়ে দে, ওই জংশন কাকা কত করে কলো। আমার তো মনে হয় রুতুন ঠিক কামটাই করেছে। একটাই আফসোস, এই ঝামেলার জন্য আমার মনে হয় হুন্ডা চালানটা শেখা হইলো না।
খুব নিজের ধান্দা শিখিছো না? তুমি মনে হয় শেখনি, মিশে খেলে জাতি পড়তেছে না জানো তো? কত কাকুলি বলে তোমাকে অপমান করেছে, সত্যি কিনা? যদি সত্যি হয় কাকুলিকে নিয়ে কি পড়েছে। করার আছে? করার নাই মাই, তুমি কি করতে চাও? তুমি খালি ক সত্যি কিনা। কলাম তো, কাকুলিকে আপনি কি করবেন? তোমাকে অপমান করেছে না? দরকার হয় তাকে আমি চরম ভাবে অপমান করবো। কিন্তু আমি যতদূর জানি কাকুলি তো আপনার পক্ষের লোক। এগুলো তুমি কি করছো শেফালি? কাকুলি আমার পক্ষের লোক হবি কেবা করে? একটা কথা মনে রাখো শেফালি, পৃথিবীতে তোমার সে আপন আমার আর কেউ নেই। আচ্ছা, হঠাৎ আপনি বিলের উপরে রাগলকে সত্যি করে কোন তো? আচ্ছা, সে কথা তোমাকে অনেকবার কয়েছি। আচ্ছা, তুমি কি আমার কথা বিশ্বাস করো না শেফালি? সে কথা নাই বা তুললাম। লয় নিয়ে পড়েছে। এই আবার বিল্লু আছে আমার। হাই, এটা কি ওর মনের ভুল নাকি? আমি তাই ভাবছি কেন এটা বিল্লুটাকে ডাকবো। বুঝলেন ম্যাডাম, এই আবার ম্যাডাম নিয়ে পড়েছে। দেখতে পারেন না, এটা এখন আমি হারে হারে বুঝতে পারতেছি। আমি কি সারাটা জীবন একটা ছোট্ট জিনিস মোবাইল চুরি করে যাব? আমার নজর বড় হবি না। আর আমি যদি আমার নিজের নজর বড় না করি তাহলে উপরওয়ালা কি আমার ঘরে এসে উন্নতি দিয়ে যাবে? কোন আর কোয়েন না, সেই এক হুন্ডা, সেই হুন্ডার দিকে সবাই নজর পড়ে গেছে। হ্যাঁ, কোথায় আপনার এরিয়ায়? সত্যি কব, জাতি খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু সঙ্গে একটা আজরাইল ছিল তো, সেই জন্য জাতি বাড়ি। আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাবো, কিন্তু আপনি কিন্তু আমাকে দেখতে পাবেন না। জি ম্যাডাম, না সেটা কওয়া যাবে না, সেটা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, না না না, সেটা করতে পারবো না, করতে পারবো না। জি 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 ম্যাডাম, না করতে পারবো না। হাসবি না তো? কেমন আছিস রে? কি রে রঞ্জু, মেলা দিন কোনো কাজ কামে যাচ্ছিস না, ব্যাপার কি? কাম কাজ করে আর কি হবে রে দোস্ত? এই জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়িঘর কি জন্য দরকার ক? হঠাৎ আধ্যাত্মিক লাইনে চলে গেল মনে হচ্ছে। এটা কোনো লাইন টাইনের কথা না রে দোস্ত, মনের মধ্যে গভীর একটা দুঃখ পাইছি, এই জন্য কলাম। দোস্ত, হঠাৎ মনের মধ্যে এরম দুঃখ দুঃখ ভাব উঠলো কি জন্যি, যার জন্য তুই সন্ন্যাসীর মতো কথাবার্তা করছিস? কথা খান বুঝে তারপর আমার গালে দুইখান জোতার বাড়ি দে। মানুষ খাটাখাটনি কি জন্য করে ক? বউ সাওয়াল সংসার, এই জন্য তো। আমার একটা কিছু আছে, তোরাই কো আছে? বুঝতে পারছি, এবার আয় কাছে আয়, দুটো জুতোর বাড়ি দিয়ে দি। দেখছিস গোলাম, রিগান কেন ফাইজলামো করে কথা করছে? শোনাক রিগান, মানুষের মনের কষ্ট নিয়ে ফাইজলামি আর তো করিস নে। দোস্ত, রিগানের কথা বাদ দে। আচ্ছা, তুই আমার কদিনই তোর মনের মধ্যে হঠাৎ দুঃখ দুঃখ ভাব আসলো কে? ওই কাকলি রুহিত বিয়ে করেছে সেই জন্যই। বুঝেছি, দুজন ওখানে এখানে আসাই ঠিক ঝামেলা হবে, নিয়ে সময় পড়েছে, নষ্ট বুঝলেন? হলো আবার। ওর কথা শুনছে, ওর কথা শুনছে। এই আবার ডাকছে বিড়ালটা রে। জাপান ডাক্তার আছে। এই যে কাকুলি, ঘটনাটা কি? আমার ভিজিটটা তো এখনো পাইলেন না। আপনি কি আমার চিকিৎসা করেছেন নাকি? যার চিকিৎসা করেছেন তার কাছে গিয়ে টাকা চান গা? এটা তো তুমি খুব খারাপ কথা কইলে কাকুলি। তোমার কাছে ভিজিট তালি পরে তুমি কত রুগীর কাছে যায় চান, আমার রুগীর কাছে তালি পরে সে কয় যে আপনার কল দিছে তার কাছে যায় চান। এখন তো আমার মনে হচ্ছে যে আমার ভুল চিকিৎসা দেওয়া উচিত ছিল। কে এমনিতে যে ঠিক চিকিৎসা করেছেন সেটা বা কাবা করে কব? আশ্চর্য, তার মানে তুমি কি কবে চাচ্ছ? হ্যাঁ, কি আর কব? রোগীর চোখে মলম লাগলো আর আপনি গিয়ে বুকের মধ্যে যন্ত্র দেখিয়ে দেখলেন, আল্লাহই জানেন। এই বেতারি বাদের মতো কথা কয় না। আমি এত বছর চিকিৎসা করতেছি, তোমার কাছে কি আমার নতুন করে চিকিৎসা সেবা লাগবে নাকি? হ্যাঁ, আমি কি সে কথা কইছি নাকি? গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? হ্যাঁ, তা আপনি কি বুঝাবে চাচ্ছেন? আপনি কি করছেন আমি বুঝি না, অপমান করতেছেন। হ্যাঁ, কবে শেষে রুইতনের চোখ তো আপনার চিকিৎসায় ভালো হয় না। দুর্ভোগ যা হওয়ার তা তো হয়েছে। যদি কোনো উপকার হয়ে থাকে সেটা আপনার চশমার জন্য, তো ভিজিটের জন্য তো পাগল হয়েছেন কে? হ্যাঁ, দেখো কাকুলি, উপরে কিন্তু আল্লাহ বলে একজন আছে। ঠিক আছে, এই চশমাটা তোমাকে ভিক্ষে দিয়ে দিলাম, নিয়ে যাও। মনে রাখো, এই দিন চশমাটা ভিক্ষে দিলাম, নিয়ে এই দিন ঠেলে ঘুরতে নিয়ে যাবো সেই দিনের কাছে, বুঝছো? তাহলে কাম করেন, আপনি উপরওয়ালার কাছে গিয়ে ভিজিটে চাইলেন।
চাচ্ছ জীবন যৌবন সবকিছু দিয়ে দিলাম আমার চিকিৎসার জন্য সলিড বেঈমান। সলিড যাচ্ছি হ্যাঁ। গেটিএম আবার কিটা আছে দেখা যাবে না চিকিৎসার সময় ডাকিয়ে দেখো বুঝছো বেঈমান এই খুদা এগারা চোখে দেখে না ডাক্তারের ভিজিট দেয় না ওই করে কি কিছু হবি না কোনো পাপ পুণ্য নাই বিচারে করে শিফালি মনে মনে রাখিস কাকুলি বন্ধুরা অসাধারণ নাটকের একটা এপিসোড দেখলাম 12 থেকে 15 ফার্স্ট এপিসোড কিন্তু এটা অসাধারণ নাটকটা আপনারা কিন্তু আমাদের সাথে দেখতে থাকুন কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু আমাদের চ্যানেলে এইসব বাংলাদেশের যেসব জনপ্রিয় নাটক আছে সেগুলো কিন্তু একটার পর একটা দেখবো আগে শাকিন সারি সুইটা এখন দেখেনি অনেক এপিসোড হবে তাই প্রতিটা এপিসোড দেখার জন্য আমাদের সাথে জুড়ে যান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন